হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় যাচ্ছি। আজকে হলো রথযাত্রা। আর সকালবেলা পুজো দিয়েছি, সবই করেছি। যেই 12:30 বাজলো অমনি আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কি করব কিছু বুঝতে পারছিলাম না। কাকাদের ঘরেতে গেলাম, কাকা ওষুধ এনে দিল, বাট সেই ওষুধে কাজ হলো না। কোমরের যন্ত্রণা বেড়েই যাচ্ছে, আস্তে আস্তে আমার পাটাই ধরে যাচ্ছে। তো তখন আমার দিদিকে ফোন করলাম, কালনাতে দিদি বাড়ি। তো এখানে গিয়ে আমি ডাক্তার দেখাবো বলে 1টার দিকে ডাক্তার দেখতে বেরিয়ে গেলাম। ডাক্তার দেখালাম, দেখিয়ে এই যে ওষুধ নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা ওষুধের দোকান। প্রথমত যাওয়ার সময় আমার এতটাই ব্যথা ছিল যে আমি তখন টোটোওয়ালাকে বলছি আমি কি হসপিটালে ভর্তি হয়ে যাব। মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিলো, মানে এতটাই ব্যথা আর শরীর কী বলবো আর নিতে পারছে না। তো আমি টোটোতে বসে আছি আর টোটোওয়ালা সে আমার ওষুধটা এনে দিচ্ছিল। তো বলছে আমাদের চেনাশোনাই, আমাদের এখানেই বাড়ি। তো ওই দাদা নিয়ে গেছে বলেই গেছিলাম, কারণ কাকা নইলে ছাড়তো না আমাকে একা। তো গেছি, গিয়ে ইঞ্জেকশান দিল, ওষুধ দিয়ে দিল। তো এবার ওষুধটা খাওয়ার পালা। ওষুধ খেলে জানি না কতটা কি কমবে। তো আমি চুপচাপ টোটোতে বসে আছি, এদিকে বৃষ্টি পড়ছে। দেখতেই পাচ্ছ রাস্তায় কীরকম ভিজে। ডাক্তার দেখিয়ে ভেবেছিলাম যে বাড়িতে আসতে পারবো না, এতটাই শরীর খারাপ ছিল। এবার দিদিও আসতে দেবে না বলেছিল, বাট আমি কিছুতেই থাকতে চাইলাম না, কারণ আমাদের এখানে রাধাকৃষ্ণের মন্দিরের এখানে রথ রথ মানে রথযাত্রার জন্য মানে সবাই এখানে খুবই একটা আনন্দর হয়। তো আজকে আমি আবার রাধাকৃষ্ণ ঠাকুর পেতেছি। তো সকালবেলা পুজো দিয়েছি, দুপুরবেলা পুজো দিতে পারছিলাম না। কী করে পুজো দেবো, দুপুরবেলাটা পুরো ডাক্তারের কাছে কেটে গেল। তো সন্ধ্যের সময় পুজো না দিলেই নয়, এর জন্য চলে আসলাম। বিশেষ করে যেহেতু একটু ইঞ্জেকশানটা দিয়ে দেখলাম একটু ঠিক আছি, তাই চলে আসলাম 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে। আর এদিকে অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালবেলাটা রৌদ্র ছিল, কোনো অসুবিধা ছিল না, বাট এখন দেখে আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে। আর রথ মানে তো বৃষ্টি হবেই, কি বলবো। এখন একটাই কথা, কি জানো কি হয়, ওষুধটা খেয়ে যদি ভালো থাকি তাহলে তো আর কোনো অসুবিধা নেই, বাট একা একা বাড়িতে আছি। ওষুধ খেয়ে যদি কোনো অসুবিধা মানে হয় তখন আমি কি করব সেটাই ভাবছি। বারবার দিদি বলেছিল থেকে যা, বাট আমি জোর করে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর কালনা, তোমরা কালনা টাউন তো চেনোই, এর আগেও তোমাদের আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ রাস্তার লোকজন যে খুব কম তাও না, আর খুব যে বেশি তাও না, কারণ এখন বিকেল পড়ে আসছে, 4টে 4:30 বেজে গেছে। আমি বাড়িতে চলে যাচ্ছি আর বৃষ্টি পড়ছে অঝরে। বিকেলবেলা রথের দড়ি যেহেতু টানা হয়, সবাই মেলাতেও যাবে, আর সেই সময় বৃষ্টি না হলেও রথ মনে হবে না, তাই বৃষ্টি তো নেমেই গেছে। বৃষ্টিটা যদি একটু কম হতো তাহলে রথটা টান দেওয়ার সময় তাহলে সবাই একটু আনন্দ মজা করতে পারতো। আমাদের এখান থেকে রাধাকৃষ্ণ মন্দির থেকে রথ নিয়ে যাবে মাসির বাড়ি, সেইখানে সবাই যাবে। আস্তে আস্তে একটু বৃষ্টিটা কমছে দেখছি। আকাশটা পুরো মেঘলা, সকালবেলা ছিল রৌদ্র, এতটাই রৌদ্র ছিল কি বলবো। আর এখন দেখো কীরকম মেঘলা আকাশ রয়েছে। এটা হলো হসপিটালের মোড়। আমি হসপিটালের মোড়, কালনা হসপিটালের মোড় পার হচ্ছি। এই টোটোতেই আমি সকালবেলা গিয়েছিলাম, মানে 1টার দিকে, সকাল বলতে 1টার দিকে গেছিলাম। আর এই টোটোতেই আবার ফোন করেছি মতন আবার নিতে চলে এসছে, যেহেতু আমাদের এখানে বাড়ি। বলেছিল আমাকে যখন বাড়ি যাবে আমাকে ফোন করবে, আমি নিয়ে যাব এসে। পেট্রোল পাম্পটা পার হচ্ছি।
ফাঁকাই রাস্তা, রাস্তাতে তেমন লোকজন নেই, বৃষ্টি পড়ছে যেহেতু। রথযাত্রা উপলক্ষে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে মেলাতে যাও সবাই। বাট আমার ভাগ্যে মেলা হয়তো যাওয়া হবে না। আমাদের এখানে যেই ঠাকুর সেইখানেই দর্শন করবো। আর এই দেখো রাস্তায় যেতে এই পাশেও একটা রথের মেলা, এই দেখো এখানে হচ্ছে, কীর্তন হচ্ছে, মেলা হচ্ছে। এই দেখো রথটা কত সুন্দর সাজিয়েছে। আমাকে টোটোওয়ালা দাদা বলছিল যে তুমি একটু বললে না, তাহলে ভিডিও করছো, তাহলে আমি একটু দাঁড়াতাম, তুমি ভিডিওটা করে নিতে ভালো করে। আমি বললাম যে আমি তো হেঁটে যেতেই পারবো না, আমি তো বসে আছি, তো বসে বসে আর কতক্ষণ ভিডিও করব, তার থেকে বাড়ি চলে যাই তাই ভালো। কেননা কোমরে এখনও এতটাই যন্ত্রণা, নিঃশ্বাস নিতে আমার অসুবিধা হচ্ছে। তো ডাক্তার বললো আগে ওষুধটা খাও, দেখবে আস্তে আস্তে কমবে। তো হ্যাঁ, আগে যতটা ছিল ব্যথা তার থেকে অনেকটা রিমুভ হয়েছে ইঞ্জেকশানটাতে। ডাক্তার আমায় বলেছিল তুমি ইঞ্জেকশান নেবে না মেডিসিনই নেবে। আমি বললাম যে যেটা ভালো হয়, যাতে তাড়াতাড়ি কমে তাই। কেননা আমি ওষুধ খাওয়ার থেকে ইঞ্জেকশানটা নেওয়াটা আমার কোনো অসুবিধা হয় না, ইঞ্জেকশানটা আমি নিতে পারি, কিন্তু ওষুধ গিলতে আমার খুব অসুবিধা হয়। ওষুধ খেলে আমার ভালো লাগে না একটু। তার থেকে যতগুলো পারো ইঞ্জেকশান দিয়ে দিক তাও ভালো। আমি এসেই গেছি আমাদের রাস্তার দিকে, আর বেশিক্ষণ বাকি নেই, আমি বাড়িতেই ঢুকে যাব। দেখতেই পাচ্ছ কাছাকাছি চলে এসেছি। মেঘলা আকাশ, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেমন। বৃষ্টিটা ভালোই পড়ছে, কেননা টোটো সাইড দিয়ে বৃষ্টি আমার গায়ে আসছে। খুব যে তাড়াতাড়ি টোটো চালাচ্ছে তা নয়, কেননা আমাকে বলছে যে আস্তেই চালাচ্ছি, কেননা নইলে কোমরে ব্যথা হচ্ছে তো খুব, তার জন্য খুব আস্তেই চালাচ্ছে। জোরে চালালে এতক্ষণ বাড়িতে চলে আসতাম। এ দেখো আমি রাস্তায় ঢুকে গেছি, আমাদের এখানেও রথ বেরিয়ে যাবে এক্ষুনি মনে হচ্ছে। তো আমি বাড়ি থেকে তাড়াতাড়ি করে ঘুরে এসে প্রসাদ দেবো। আমি বলেছি রথে বাতাসা আর কাঁঠালি কলা দেবো, যেহেতু জগন্নাথের প্রিয়। তো আমি বাড়ি থেকে এনেই তাড়াতাড়ি করে দিতে আসবো। আমি দাদাকে বললাম যে আমাদের বাড়িতে একবারে টোটো নিয়ে যাবে, রাস্তার সামনে দাঁড়াবে না। কেন অতটা হেঁটে যেতে আমার অনেকটা বলতে খুব যে বেশি তা নয়, 2-3 মিনিটও নয়। বাড়ি থেকে রাস্তাটা আমার 2 মিনিটের মতো হবে। কিন্তু আমি বলছি তাড়াতাড়ি করে নাও, নইলে এই রাস্তায় চলে এসছে যেহেতু। এই যে আমিও তোমাদের আর দেখা আমরা স্কিপ করে গেলাম, আমি কাকিমার সাথে চলে এসেছি। কাকিমা বলছে চল আমার সাথে। তো কাকিমার সাথে চলে এসেছি। কাকিমাকে বললাম যে তুমি বাতাসা কিনে আমাকে দাও, তারপর আমি রথের ওপরে বাতাসা আর কলা তুলে দেবো। আর আগে কাঁঠাল পাঠিয়েছিলাম, বাড়ির গাছের কাঁঠাল। দেখতেই পাচ্ছ কত লোক রথের সাথে এসছে, রথ নিতে যাচ্ছে। এগুলো মাসির বাড়ির লোক, সবাই জগন্নাথ দেবকে নিতে আসছে মাসির বাড়ি থেকে। আমাদের এখানে যে বাগনাপাড়া স্টেশনের ওই পাটটাতে মুক্তাপুর, ওইখান থেকে প্রতিবার রথ নিতে আসে। আবার এদিকের লোক 9 দিন পরে বা 7 দিন পরে যখনই উল্টো রথ হয় তখন আবার বাজনা নিয়ে আনতে যায়। এ দেখো সবাই নিতে চলে এসছে, বাজনা নিয়ে, ব্যান্ড নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এবার এখান দিয়ে আসবে আমাদের রথ। আমি রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, গেটের সামনে। বৃষ্টিটা একটু কমেছে, তার জন্য সবাই যেতে সুবিধা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ পুলিশ প্রোটেকশন দেওয়া আছে যাতে অঘটন না ঘটে, তার জন্য।
এই দেখো রথ নিয়ে যাচ্ছে, সবাই কি সুন্দর আনন্দ করছে। বাট আমি আর কি করব, চুপচাপ বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রতিবার রথের সাথে যাই, এবার আর যাওয়া হচ্ছে না। মিলিটারি দিয়ে দিয়েছে সব, প্রচুর লোক হয় তার জন্য ব্যবস্থাটা এরকম করেছে যাতে কোনো বিপদ আপদ না হয়। আর এই দেখো এইখানে আমি আমি তুলে দিলাম বাতাসা আর কলা। কাকিমা কতগুলো লজেসও কিনেছে, সে লজেসও দিচ্ছে কাকিমা, সাইড দিয়ে বাচ্চাদের দিচ্ছে, ছিটিয়ে দিচ্ছে। আমি ভাবলাম বাতাসা আর কি ছেটাবো, তার থেকে তুলে দেই, ওইখান থেকেই সাধুরা সব দিয়ে দেবে এখানে। তো রথের দড়ি একটুখানি আমি ধরেছি, কাকিমার ডাকলো যে রথের দড়ি টান, তো আমি একটুখানি রথের দড়ি টানলাম। জয় জগন্নাথ। দেখতেই পাচ্ছ কি সুন্দর জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যাচ্ছে। আর এইখানে আমাদের এইখানে দেখো প্রসাদ বিলি হচ্ছে, মিহিদানা বাটিতে করে আর শরবত দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিই, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। সকালটা আমার খুবই ভালো ছিল, কেননা আমি আজকে ঠাকুরকে মন ভরে পুজো দিয়েছি। তারপরে মাঝখানটা একটু শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিলো, ভাবছিলাম যে কী যেন হসপিটালে ভর্তি হতে হয় কি না। যাই হোক, আমি কালনা শিবু ডাক্তারকে দেখিয়ে ইঞ্জেকশন দিলাম, বাড়িতে এসে ওষুধ খেলাম, একটু সুস্থ আছি। তারপরে আমি রাস্তায় এসেছি, আর এখানে দেখো প্রসাদ বিলি হচ্ছে, তো খুবই ভালো লাগছে। আর আমি এখানে ভিডিও করছি, আমাকে বলছে ভিডিও পরে কর, আগে প্রসাদ খা প্রসাদ খা। আমি 2 বাটি খেয়েছি এখান থেকে। কাকিমা বলছে দেখবি আবার শরীর খারাপ হলেই হলো। আবার অনেকে বলছে না না, জগন্নাথের প্রসাদ খেলে কিছু হবে না। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।